जय श्री राधेश्याम, जय जय श्री राधेश्याम, जय শ্রীমন্নারায়ণ। আজকে যে আমরা আলোচনা করব শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত কি, আর এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কোথা থেকে এলো? না, শ্রী বেদব্যাস মুনি, স্বয়ং শ্রী হরিরই অবতার শ্রী বেদব্যাস মুনি 17টি পুরাণ তৈরি করেছিলেন। 17টি পুরাণ লেখার পরও তার মনের মধ্যে বহু জিজ্ঞাসা রয়ে গেল। শান্তি পাচ্ছিলেন না, একটুকু শান্তি পাচ্ছিলেন না। যে মনের মধ্যে একটা শান্তি থাকা প্রয়োজন, সেই শান্তি তার মধ্যে নেই। ছটপট ছটপট করছে, তার মনের মধ্যে শান্তি নেই। দুই নয়ন দিয়ে অশ্রুধারা বইছে। কেন না, ভগবানকে জানার যে প্রগাঢ় ইচ্ছা, সেটা কি হচ্ছিল না, সেটা জানার চাহিদা একটা বেড়ে যাচ্ছিল, খুব বেড়ে যাচ্ছিল। তাই তিনি কি করলেন? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ তৈরি করলেন। শ্রীমদ্ ভাগবত কি? শ্রীমদ্ ভাগবত শ্রবণ করার আগে আমাদের জানা উচিত কি না, শ্রীমদ্ ভাগবতাক্ষয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। মানে কি না, শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবত হচ্ছে স্বয়ং ভগবান, প্রত্যক্ষ শ্রী কৃষ্ণ। কৃষ্ণ ই এবহি, ভগবান আর ভাগবতের মধ্যে কোনো ভেদ নেই। বুঝেছেন? আমরা শুনি আবার ভুলে যাই। ভাগবতকে আমরা সাধারণ কোনো বই ভেবে নিই, কোনো পুস্তক ভেবে নিই, কিন্তু শ্রীমদ্ ভাগবত হলো প্রত্যক্ষ ভগবান শ্রীকৃষ্ণ। যারা যারা ভাগবত পাঠ শুনেন, ভাগবতের সামনে থেকে বা যার গৃহে ভাগবত আছে, অর্থাৎ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ আছে। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ রয়েছে, বুঝেছেন? আর 335টি অধ্যায়। আর এই দ্বাদশ স্কন্ধের মধ্যে রয়েছে শ্রী ভগবানের অমৃত কথা। বুঝেছেন? অমৃত কথা রয়েছে। এই শ্রীমদ্ ভাগবতের মধ্যে 18,000 শ্লোক রয়েছে। বুঝেছেন? একটি দুটি নয়, 18,000 শ্লোক। এই হলো সম্পূর্ণ শ্রীমদ্ ভাগবত। এই দ্বাদশ স্কন্ধ কি, এই 12টি স্কন্ধ কি, যে দ্বাদশ স্কন্ধ রয়েছে ভগবানের, সেগুলি হচ্ছে ভগবানের শ্রী অঙ্গ। প্রথম ও দ্বিতীয় স্কন্ধ হলো ভগবানের শ্রী চরণ, এবং তৃতীয় ও চতুর্থ স্কন্ধ হলো ভগবানের দুটি জাং, আর পঞ্চম স্কন্ধ হলো ভগবানের নাভি ও কোটি প্রদেশ। ষষ্ঠ স্কন্ধ হলো ভগবানের হৃদয়। সপ্তম ও অষ্টম স্কন্ধ হলো ভগবানের দুটি ভুজা। নবম স্কন্ধ হলো ভগবানের কণ্ঠ, আর দশম স্কন্ধ হলো ভগবানের শ্রীমুখ। একাদশ স্কন্ধ হলো ভগবানের ললাট, আর দ্বাদশ স্কন্ধ হলো ভগবানের মস্তক। বুঝছেন? এই হলো ভাগবত, হলো ভগবানের প্রত্যক্ষ বাগময়ী স্বরূপ। ভাগবত যেখানে আছে, জানবেন শ্রী ভগবান সেখানে বিরাজ করছেন। যেখানে রয়েছেন সেখানে নিয়ম করে ঢুকতে হবে, সেটা ভগবানের শ্রী মন্দির। তাই ভাগবত আর অন্য কিছু নয়। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধেশ্যাম।